রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটো তাদের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু জয়লাভ করতে পারেনি। 2021 সালের 15ই আগস্ট মার্কিন সেনাদের তাড়িয়ে দিয়েছে তারা। বলছিলাম আফগানিস্তানের কথা। পশ্চিমাদের তাড়ানোর এই দিনে অর্থাৎ 15ই আগস্ট ব্যাপক উল্লাস উদ্দীপনায় উদযাপন করেছেন আফগানিস্তানের সাধারণ মানুষ। 4 বছর আগে এদিন ক্ষমতার পালাবদল হয়। এর মাধ্যমে আফগানিস্তান থেকে দীর্ঘ 20 বছর পর পশ্চিমা সেনারা চলে যেতে বাধ্য হয়। আফগান সংবাদ মাধ্যম তুলু নিউজ জানিয়েছে, 15ই আগস্ট সকাল থেকে রাজধানী কাবুলে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। এ সময় ইসলামী সরকারের সাদা রঙের কালিমা খচিত পতাকা নিয়ে আসেন তারা। সাধারণ মানুষের পাশাপাশি আফগান সেনাবাহিনীর সদস্যদেরও দিনটি উদযাপন করতে দেখা যায়। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও ক্ষমতার পালাবদলে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দেশটির বর্তমান সরকার এখন আফগানিস্তানকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে অর্থনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এতে অনেকেই বিস্মিত হয়েছেন। সম্প্রতি নুরিস্তান প্রদেশের কামশ ও বারগামতাল জেলায় প্রায় 8.9 কোটি আফগানি ব্যয়ে 5টি উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে সেচ, সড়ক নির্মাণ এবং সেতু অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের তদারকি করছে নুরিস্তান গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগ। এমন অবকাঠামোগত বিনিয়োগ শুধুই দৃশ্যমান উন্নয়ন নয়, বরং এটি বর্তমান সরকারের নিজস্ব সক্ষমতা এবং প্রশাসনিক কাঠামোর প্রতি এক ধরনের আত্মবিশ্বাসের প্রকাশ। বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের বর্তমান সরকার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টায় এক ধরনের অর্থনৈতিক শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছে। একসময়ের আফিম নির্ভর অর্থনীতিকে তারা কৃষি উৎপাদন ও রপ্তানি নির্ভর কাঠামোতে রূপান্তর করেছে। আফিম চাষে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ফলে উৎপাদন 95% কমে এসেছে। এর পরিবর্তে তারা কৃষকদের জাফরান ও গম চাষে উদ্বুদ্ধ করেছে। বর্তমানে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদক। ডালিম ও অন্যান্য কৃষি পণ্যের রপ্তানিতেও আশাব্যঞ্জক প্রবৃদ্ধি দেখাচ্ছে দেশটি। অর্থনৈতিক খাতে স্থিতিশীলতা আনতে সরকার মুদ্রানীতিতেও বেশ কঠোর হয়েছে। আফগান মুদ্রা আফগানিকে প্রধান বিনিয়োগের মাধ্যমে পরিণত করতে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার সীমিত করা হয়েছে। অর্থ পাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানের মুদ্রা বর্তমানে বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। আফগানিস্তান বর্তমানে খনিজ সম্পদের সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগেও অগ্রণী ভূমিকা নিচ্ছে। চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে খনি ও প্রাকৃতিক সম্পদ উন্নয়ন বিষয়ে বহু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষত লিথিয়াম, তামা ও দুষ্প্রাপ্য খনিজ উত্তোলনে চীনের 20টিরও বেশি কোম্পানি কাজ করছে আফগান মাটিতে। এই অংশীদারিত্ব আফগান অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করছে, যা দীর্ঘমেয়াদী আত্মনির্ভর অর্থনীতি গঠনে সহায়ক হবে। সব মিলিয়ে মার্কিন সেনাদের তাড়িয়ে ব্যাপক অগ্রগতি করেছে আফগানিস্তান। এজন্য রাশিয়ার মতো পরাশক্তি দেশটিকে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি ভারত, চীন, পাকিস্তান এবং ইরানও দেশটির প্রতি নতুন করে ঝুঁকছে। আফজাল হুসাইন, কালবেলা।